আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি এই প্যান্ট কাটিং প্লাজোটি সম্পূর্ণ সেলাই আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আপনারা কাটিংয়ের ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই কাটিংয়ের ভিডিওটা দেখে নেবেন। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। তো চলুন শুরু করি। তো দেখতে পাচ্ছেন প্রথমেই প্লাজোটি খুলে নিচ্ছি। নেওয়ার পরে এখন যেই সাইডে কাটিংয়ের ভিডিও না দেখে থাকলে তো বুঝতে পারবেন না, তো যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। একটা সাইড খোলা অংশ ছিল, তো ওই সাইডটা আমি এভাবে করে রেখে সেলাই করে নিচ্ছি প্রথমেই। আর প্যান্ট কাটিং প্লাজোতে একটা সাইডে সেলাই থাকে, যেই পাশটা নর্মাল প্লাজোতে যেই পাশটা বন্ধ সাইড থাকে ঠিক ওই পাশটায় এই সাইডটায় কাটা হবে। আর কাটার উপর দিয়ে দেখতে পাচ্ছেন সেলাই হবে। আর অপর সাইডে হাইয়ের অংশ তো আছে, বোঝাই যাচ্ছে, ওই সেলাইটা পরে হবে। আশা করছি এখন বুঝতে পেরেছেন কোন সাইডে আসলে সেলাইটা দেওয়া হলো। একইভাবে অপর পার্টটাও এই সাইডটায় খোলা অংশটায় সেলাই করে আটকে নিচ্ছি। আর অবশ্যই আপনারা কিন্তু কাটিংয়ের ভিডিওটা দেখে নেবেন, আমার চ্যানেলে দেওয়া আছে। আর আলাদা প্লেলিস্টও তৈরি করে দেওয়া আছে, প্লেলিস্টে গিয়ে কিংবা ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে নিতে পারেন। তো এরপরে আমি মাঝামাঝি অংশে দেখুন যেখানে সেলাই দেওয়া হলো ওই সাইড দিয়ে তার ওপর দিয়ে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। আর নিচে ওভারলক করে নেওয়া হয়েছে সেলাই করার পরই। এটা তো অপশনাল, আপনারা তখনই করে নিতে পারেন যদি আপনাদের ওভারলক মেশিন থাকে। আর আমি যেহেতু টেলার্সে এসেছি, এখানে ওনারা এভাবে করে বানাচ্ছে, সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো সম্পূর্ণ শেষ পর্যন্ত এভাবে করে সেলাই দিয়ে নেওয়ার পরে একইভাবে আরও একটা সেলাই দিয়ে নেবেন। ওটা হচ্ছে মিডিল দিয়ে গিয়েছিল একদম মাঝামাঝি অংশে, এটা সাইড দিয়ে আরও একটা সেলাই যাচ্ছে। ওটা ছিল চাপ সেলাই, আর চাপ সেলাইয়ের সাইড দিয়ে দেখতে পাচ্ছেন আরও একটা সেলাই এভাবে করে দিয়ে নিতে হবে। অবশ্যই সেলাইটা সোজা থাকে যেন, সেদিকে খেয়াল রেখে আস্তে আস্তে সেলাই করবেন। তো দিয়ে নেওয়ার পরে এখন এই সেম প্রসেসে আপনারা সালোয়ারের অপর পাশটাও করে নেবেন, অর্থাৎ অপর পার্ট। এখন সালোয়ারের মোহরের দিকে এভাবে করে ভাঁজ দিয়ে নিচ্ছি, যতটুকু অংশ ভাঙা যাবে সেই অংশটাই এতটুকু ভেঙে নিতে হবে। তারপরে খুলে এভাবে মুড়িয়ে একটা সেলাই দিতে হবে প্রথমে। যারা কাটিংয়ের ভিডিওটা দেখেছেন তারা নিশ্চয়ই দেখতে পেয়েছিলেন যে 3 ইঞ্চি এক্সট্রা রাখা হয়েছিল, এইখানটায় 2 ইঞ্চি এভাবে করে মুড়িয়ে সেলাইয়ের জন্য। তারপরে এভাবে করে মুড়িয়ে সেলাই দিতে হবে। এটা পায়ের নিচের অংশ। আর এই সালোয়ারের নিচের অংশে কিন্তু কোনো ফাড়া হবে না, কিন্তু পুঁতি হবে। তো এক্সট্রা সুতাগুলো কেটে নেওয়ার পরে এখানে আপনারা আয়রন করে নেবেন। তো এখন এভাবে করে আরও একটা পার্ট করে নিতে হবে। কমপ্লিট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন একটা পার্ট আর একটা পার্টের উপরে রেখেছি, একটা পার্ট সোজা সাইড করে রেখেছি এবং অপর পার্টটা উল্টো সাইড করে রাখার পরে এখন এইভাবে করে মুড়িয়ে সেলাই দিতে হবে। এই যে এই অংশটায় এভাবে করে মুড়িয়ে, এখানে একটু ভালো করে লক্ষ্য করুন, দুইটা পার্ট একসঙ্গে করে এভাবে মুড়িয়ে যদি সেলাই দেন তাহলে সেলাই আর খুলে যাওয়ার সমস্যাটা হবে না। এভাবে করে সেলাই দিয়ে তার উপর দিয়ে আবার যদি চাপ সেলাই দিয়ে দেন তাহলে ফেঁসে যায়, অনেক সময় সালোয়ারের এদিক থেকে ফেঁসে যায়, আবার সেলাই খুলে যায়, ওই সমস্যাটা হবে না। কারণ এদিক থেকেও মুড়িয়ে সেলাই দেওয়া হচ্ছে, আবার মিডিলে চাপ সেলাইও দেওয়া হচ্ছে। তো সেলাই দেওয়ার পরে দেখুন উল্টিয়ে সোজা করে নিলাম। নেওয়ার পরে এখন এই মাঝামাঝি দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। একদম মাঝামাঝি করে দেখে সেলাই দিবেন চাপ সেলাইটা। এভাবে করে সম্পূর্ণটা সেলাই দিয়ে নেওয়ার পরে এখন আর একটা অংশ জয়েন দিতে হবে এভাবে, অর্থাৎ দেখতে পাচ্ছেন একসঙ্গে আছে। এখন এই ভাঁজ দিয়ে হায়ের এই অংশটা এখন আবার সেমভাবে সেলাই করে নিতে হবে, এভাবে মুড়িয়ে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এভাবে করে সেলাই দিয়ে নিতে হবে। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে। আর যদি আপনাদের কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব সেই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার। তো দেখতে পাচ্ছেন সেলাই দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার একইভাবে নিচের পায়ের অংশটাও মুড়িয়ে সেলাই দিয়ে নেওয়ার পর এখন এই অংশগুলো জয়েন দিয়ে দিতে হবে। তো মোহরির মাপ অনুযায়ী পায়ের এদিকে জয়েন করবেন। মোহরি ছিল 10 ইঞ্চি, তো এখানে তার মানে 5 ইঞ্চিতে দিয়ে এভাবে করে সেলাই করে নিতে হবে। হায়ের এদিকে একটু ঠিকঠাক করে ধরে দেখে নেবেন সমানে আছে কিনা।
দেখার পরে এই সাইড দিয়ে এভাবে করে সেলাইটা বের করে দিবেন। তো একবারে ওই পা পর্যন্ত সেলাই করা হয়নি, কারণ ওদিক থেকে সেলাই করে ওখান থেকে বের করে আবার এই সাইডের মাপটা সঠিকভাবে ধরে সেলাই করে হায়ের ওই অংশে যে যদি যাওয়া যায় তাহলে কিন্তু ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকে না। তো যেভাবে দেখাচ্ছে এভাবে করে সেলাই করবেন। এইভাবে করে এখান থেকে আবার শেষ পর্যন্ত যেখানে সেলাই থেমেছিলাম ওইখানটায় আবার গিয়ে থামতে হবে। তো এই তো এখান থেকে এবারে একদম শেষ পর্যন্ত সেলাই দিয়ে দেওয়া হলো। এবারে আরও একটা সেলাই দিয়ে এখানে ডাবল সেলাই করে নিতে পারেন। এতে করে দুইটা পায়েরই মোহরের দিকেও দেখতে পাচ্ছেন ছোট বড় হয় নাই। তো জয়েন্টটাও দেখতেই পাচ্ছেন কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে রাবার লাগানোর পালা। তার জন্য সালোয়ারের কাপড়টাকে সোজা সাইড করে নিচ্ছি। সোজা সাইড করে নেওয়ার পরে এখন একটা ভাঁজ এভাবে করে দিয়ে মুড়িয়ে সেলাই করে নিতে হবে। এখানে কিন্তু একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। তো ইলাস্টিক লাগানোটাও দেখুন, এখানে ইলাস্টিকটাও কিভাবে সঠিকভাবে আপনারা ইলাস্টিক লাগাবেন সেটাও এখানে দেখিয়ে দিব। অনেকেই কিন্তু অনেক রকম ইলাস্টিক লাগিয়ে থাকেন, তো এভাবে করে ইলাস্টিক লাগালে কিন্তু খুব ইজি। প্রথমে এভাবে করে মুড়িয়ে আগে সেলাই করে নেবেন 1/2 ইঞ্চি মতো। তো সেলাই করে নেওয়ার পরে এখন ইলাস্টিকটা এর সঙ্গে নিতে হবে। তো আপনাদের সালোয়ারের মাপের কাটিংয়ে তো মাপটা ঠিকঠাকই নেওয়া হয়েছিল সালোয়ারের কোমরের, তো সেই অনুযায়ী ইলাস্টিকটাও এভাবে করে একটা পাট নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সালোয়ারের উপরে এভাবে করে রাখতে হবে ইলাস্টিক এক পাটে, ঠিক আছে। তারপরে কেটে নেওয়ার পরে এখন এইভাবে করে সেলাই দিতে হবে। যদি আপনারা ইলাস্টিকের ভিডিও ডিটেলসে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আরও ডিটেলসে বোঝানোর চেষ্টা করব। তো এখন এটাকে এইভাবে করে রেখে তারপরে যেভাবে করে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাইয়ের সেই মিডলের অংশ, ওখানে প্রথমে একটু স্ট্রেচ করে নেওয়ার পরে আরও একটা সাইডেও আগে এইভাবে করে মুড়িয়ে আটকে নেব। এই যেটা অপর প্রান্ত। আবার ভিডিওটা ফলো করুন তাহলেই খুব ভালোভাবে বুঝতে পারবেন, কারণ সব কিছু তো অত মুখে বলে বলে বোঝানো সম্ভব হয় না। যেটা মুখে বলে সম্ভব হয় না সেটা দেখলে পারবেন। তো এবারে রাবারের মাঝামাঝি অংশ থেকে সেলাই স্টার্ট করতে হবে। অবশ্যই টেনে টেনে সেলাই দিতে হবে। দেখতে পাচ্ছেন এভাবে করে মিলিয়ে নিয়ে ও সামনের দিকে এভাবে করে টানবেন, টেনে টেনে রাবারের উপর দিয়ে মিডিল দিয়ে সেলাই দিতে হবে। এই যে এভাবে করে। আর অবশ্যই এই সাইডেও কাপড়টা রাখবেন। এভাবে করে সম্পূর্ণটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। আর অবশ্যই টেনে টেনে সেলাই করবেন, তা না হলে কিন্তু রাবার কম পড়ে যাবে, তখন আটকে যাবে আর টানলে ওদিক থেকে আর মিলবে না। তো প্রথম থেকেই শুরু করবেন এভাবে করে টান টান করে ধরে মাঝামাঝি করে সেলাই করে দিতে। আমি খুব শীঘ্রই এটার উপরে আরও একটি ভিডিও দেব, সেটাতে আরও ভিন্ন টাইপের রাবার লাগানো দেখাবো। তো যেটা আপনাদের নিজেদের কাছে সহজ মনে হবে আপনারা সেটা ট্রাই করতে পারেন। তারপরে এদিক থেকে নিয়ে দেখতেই পাচ্ছেন এখন আবার কোনা দিয়ে সেলাই দেওয়া শুরু করেছে, এই যে। আর এখন হচ্ছে ইলাস্টিকের উপর দিয়ে যদি সেলাই যায় তাতে কোনো সমস্যা নাই, কারণ মাঝামাঝি যখন সেলাই দেওয়া হয়েছে তখন কিন্তু টেনে টেনে সেলাই দেওয়া হয়েছে। তো এইভাবে করে সেলাইটা দিয়ে নেওয়া হলো। এখন দেখতে পাচ্ছেন সালোয়ারটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন জাস্ট পুঁতি লাগাতে হবে। তো আপনারা যেই ধরনের পুঁতি চান যে কোনো কালারের পুঁতি এখানে ইউজ করতে পারেন। এখানে সাদা কালারের পুঁতি নিচ্ছি আর পুঁতির সাইজটা এরকম। এখন সুই সুতা নিয়ে তারপরে সালোয়ারের এই সাইডে পুঁতি লাগাতে হবে। এখান থেকে শুরু করছি, 3টা পুঁতি লাগাবো। এই তো আপনারা চাইলে কিন্তু সালোয়ারে যদি চান সালোয়ারের নিচে ফাড়া দেওয়া ওটাও তৈরি করতে পারেন। আর ওরকম যদি ভিডিও চান আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব ওই ধরনের ভিডিও দেওয়ার। অনেকে আছেন যেটা সালোয়ারের মোহরের দিকে ফাড়া নেন না, তাদের জন্য এই ভিডিওটা। আর ফাড়া দিতে চাইলে ইজি, জাস্ট নিচের সেলাইটা সম্পূর্ণটা করবেন না, তাহলে ওই এতটুকু ফাড়া থাকবে। তো পুঁতিটা কিন্তু 3টা লাগিয়ে নিলেই প্লাজোটা কমপ্লিট হয়ে যাবে, প্যান্ট প্লাজো। আর আপনারা যদি আমার ভিডিও দেখে কেউ কিছু তৈরি করে থাকেন আর সেটা চাইলে আমার সঙ্গে শেয়ার করতে পারেন, সেজন্য আপনারা চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। সেখানে বিভিন্ন ধরনের ফটো আপনারা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, যে কোনো সমস্যার কথাও সেখানে জানাতে পারেন। তো তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব।
আর আপনারা অবশ্যই সবসময় যে কোনো ভিডিওর ডিসক্রিপশন বক্সটা চেক করবেন, সেখানে অনেক কিছু থাকে, অনেক কিছু জানা যায় যেগুলো ভিডিওতে বলা যায় না, স্কিপ হয়ে যায়, বলতে হয়তো বা খেয়াল থাকে না, সেগুলো ডিসক্রিপশন বক্সে লেখা থাকে। তো সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্স চেক করাটা অনেক উপকার। তো এভাবে করে 2টা পুঁতি লাগিয়ে নেওয়ার পরে আরও একটি দেখতে পাচ্ছেন লাগিয়ে নিয়েছে। নেওয়ার পরে এখানে এখন 3টা পুঁতি অর্থাৎ সালোয়ারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে এরকমটা হয়েছে। তো আশা করছি ভিডিওটা থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।